কিছু মনে করবেন না বাবা, হঠাৎ হঠাৎ রাস্তাঘাটে চললে ফিরলে দেখতে পাবেন কিছু কিছু ভুঁই ফোড় বড় লোক, মানে হঠাৎ যারা বড় লোক হয়ে যায় তাদের পোশাক আশাক দেখলে বোঝা যায় যে বনেদি ঘরের ছেলে নয়, হঠাৎ বড় লোক হয়ে গেছে, তাই পোশাকে আশাকে একটা প্রদর্শন ফুটে ওঠে, তাই না? কিন্তু ধরা পড়ে যায় যে বনেদি ঘরের লোক নয়। কিরকম? মনে করুন দামি একটা স্যুট কিনেছে, দামি একটা বুট কিনেছে, দামি একটা কোট পরেছে, দামি একটা টাই পরেছে, কিন্তু কাঁধের উপর রেখে দিয়েছে ময়লা গামছা। তাহলে স্যুট বুট কোট টাই এইসব পরার পরে যদি কাঁধে কারোর একটা ময়লা গামছা থাকে, তাহলে মনে হবে না সারা জীবন কাঁধে গামছা পাওয়া লোক হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, তাই গামছাটা ছাড়তে পারেন। তা আমাদের নাবিক হচ্ছে সেই রকম, মাথায় সোনার চূড়া, সোনার উপর দিয়ে নৌকা, এমনকি দাঁড়ের হাতলে পর্যন্ত চুনি পান্না হিরে, কিন্তু কোমরে কি আছে দেখো? বাঁশের বাঁশি। বলো যদি ভদ্রলোক রাজপুত্তুর সাজতে চায় এক্ষুনি ওই বাঁশের বাঁশিটা ফেলে দিক, নইলে রাখাল রাখাল লাগছে। ও তো রাজপুত্তুর সাজার ইচ্ছে, রাখাল সাজার তো ইচ্ছে নেই, তাহলে কোমরে বাঁশের বাঁশি কেন? জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে, জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে, শোভে না নয়া ভোরন। তা বুড়িমা বলছে শোন, আমরা বললেই বা ও বাঁশি ফেলবে কেন? ওর বাঁশি বাজবে তবে তো লোক জানবে যে নৌকা ছাড়ছে, এবার তো যাত্রীরা আসবে। ওর বাঁশি থাকুক, ওর বাঁশিও বাজাক, তোর কি তাতে? রাধারানী মনে মনে বলছে বুড়িমা গো, ওই বাঁশি যা বাজবার বেজেছে এককালে, ওই বাঁশি যেন আর না বাজে। ওই বাঁশি একবার বেজেছে বলে আমরা ঘর ছেড়ে পথে এলাম, পথে এলাম। শুধু পথে এলাম নয়, ওই বাঁশি শুনে আমার আপন বলতে যা ছিল, জাতি কুলমান জীবন যৌবন সকলে বিকাইলাম, সকলে বিকাইলাম। ওই বাঁশি যদি আবার বাজে তাহলে কি বা দিব হে, কি বা দিব হে। একবার শুনে সব দিয়েছি, আর কি বা দিব হে। বাঁশি একবার শুনে সব দিয়েছি, ওই বাঁশি আবার বাজলে কি বা দিব। একবার শুনে সব দিয়েছি, আবার বাজলে কি বা দিব। বাঁশি একবার শুনে সব দিয়েছি, কি বা দিব হে। এইবার রাধারানী বলছে বড়িমা দেখো স্বভাব বোধহয় ভালো নয় নাবিকের, আমাদের দিকে আর চোখে তাকাচ্ছে আর গুনগুন গুনগুন করে গান গাইছে। হ্যাঁ, কিছু মনে করবেন না বাবা, একটু তুলনা দিচ্ছি শুধু। মনে করুন বড় ঘরের মেয়ে, মানে অ্যারিস্টোক্রেট ফ্যামিলির মেয়ে টোটোয় উঠেছে, আর টোটো চালক যদি আর চোখে ওই মহিলার দিকে তাকিয়ে আর চোখে গান ধরে, ওগো তুমি যে আমার, তখন কি মনে হবে? যে বেটার গালে একটা থাপ্পড় দিয়ে গালটা লাল করে দিই, মনে হবে না? বেটা 10 টাকা নিয়ে টোটো চালাস আর আর চোখে আমার দিকে তাকিয়ে এই গান গাইছিস? থামা টোটো। আমাদের মুনি ঋষি আমাদের ভগবানকে রসিক করে তুলেছেন, যেখানে যেমন মানায় সেখানে তিনি তেমন লীলা করেন। যেহেতু আজকে তিনি রসিক নাগর নাবিক সেজেছেন, ওই জন্য আর চোখে তাকিয়ে আবার গানও গাইছে, যাতে গোপীরা আরো রেগে যায়, তাদের মুখমণ্ডল রাগে লাল হয়ে যায়, চোখ দুটো রেগে লাল হয়ে যায়। সেই রূপটা গোবিন্দের দেখতে ভালো লাগে। হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, রাঙায় আখি, ধুলাইছে রাঙায় আখি।
আমাদের চড়াইয়া নাই কি জানি কি চাই, চড়াইয়া নাই কি জানি কি চাই, চঞ্চল উহারে দেখি। ওই চড়াইয়া নাই কি জানি কি চাই, চঞ্চল উহারে দেখি। বুড়িমা বলছে, আরে নাবিককে অত ভয় পাচ্ছিস কেন, আমি তো আছি। আমি বলবো, এ নাবিক, অত আর চোখে তাকিয়ে গান ধরো না। এই দধি দুগ্ধ কোথায় যাচ্ছে জানো? কংস রাজার বাড়ি যাচ্ছে। তোমার এই কীর্তি যদি কংস রাজার কানে যায়, একদম হাতে কড়া পড়ে যাবে। আমরা কহিব কংসের যোগানি, আমরা কহিব কংসের যোগানি, মুখে না হারিব কেহু। আমরা কহিব কংসের যোগানি, মুখে না হারিব কেহু। দাস জগন্নাথে কয় শশী ষোলো কলা, পেলে কি ছাড়িবে রাহু। দাস জগন্নাথে কয় শশী ষোলো কলা, পেলে কি ছাড়িবে রাহু। কোন কথাই কাজ হবে না, ওই কোন কথাই কাজ হবে না। বলি রাহু চন্দ্র গ্রাস করিবে, যোগে ক্ষণে মিলে গেলে। ওই রাহু চন্দ্র গ্রাস করিবে, যোগে ক্ষণে মিলে গেলে। রাহু চন্দ্র গ্রাস করিবে, কোন কথাই কাজ হবে না। জগন্নাথে কয় শশী ষোলো কলা, পেলে কি ছাড়িবে রাহু। নাবিক কিন্তু গোপীদের কাছাকাছি এসে গেছে। এই যে বৃন্দাবনের মেয়েরা, আমাকে উদ্দেশ্য করে তোমরা কি সব কথা বলছো মনে হচ্ছে? একটা জিনিস জেনে রাখো, আমি ছাড়া কিন্তু ঘাটে নাবিক নাই। যে ঘাটেই যাও না কেন, আমি বিনা নাবিক নাই। ঘাট অনেক থাকতে পারে, নাবিক কিন্তু আমি একাই। তাই নাকি? তাহলে তো একে কি বলে ব্যবসার ভাষায়? ব্যবসার ভাষায় একে বলে মনোপলি, তাই না? একচ্ছত্র ব্যবসা যদি কেউ করে তাকে বলে মনোপলি। বলে ঘাট অনেক থাকতে পারে, নাবিক এই একজন। অর্থাৎ শাক্ত, শৈব, বৈষ্ণব, সৌর, গানপত্য, নানান পথ থাকতে পারে, পার করব শেষে আমি। বলে ঠিক আছে, তাহলে কি হবে? ও গো তোমরা কে গো খঞ্জনায়, ও তোমরা কে গো খঞ্জনায়, ও খঞ্জনায়নি তোমরা মৃগ নয়নি, যোগ তোমরা আমি গো নয়নি, ও গো তোমরা মৃগ খঞ্জনা নয়নি, তোমরা মৃগ খঞ্জনা নয়নি, নয়নি, খঞ্জনা নয়নি, তোমরা মৃগ নয়নি, খঞ্জনা নয়নি, তোমরা মৃগ নয়, খঞ্জনা নয়নি, তোমরা মৃগ খঞ্জনা নয়নি, তোমরা মৃগ নয়নি, গো খঞ্জনা তোমরা ডাকিছ সুখে, তরণী পড়েছে পাকে। তোমরা ডাকিছ সুখে, তরণী পড়েছে পাকে। আপনা সামালে আগে আমি, আপনা সামালে আগে। গোপীগণ বলছে, শোনো, যে হই সে হই মোরা, তরণী আনো তারা
যে হই সে হই মোরা তরণী আনোহরা। কালে 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 জানিবে সকলি অত পরিচয়ে কাজ কি আছে, এত পরিচয়ে কাজ কি আছে। টোটো চালকের টোটোয় আপনি উঠবেন, এবার টোটো চালক বলে আপনার আধার কার্ড দেখান, তখন আবার থাপ্পড় মারতে ইচ্ছে করবেন না? বেটা আধার কার্ড তোকে দেখাবো কেন, তুই কোন অফিসার হে? তেহে নাবিক তোমার পরিচয়ে কাজ কি আছে, এত পরিচয়ে কাজ কি আছে। তুমি হলে ঘাটের নাবিক আমরা হলাম কুলোবালা, তুমি হলে ঘাটের নাবিক আমরা হলাম কুলো। তুমি হলে ঘাটের নাবিক পরিচয়ে কাজ কি আছে। কালে কালে জানিবে সকলি, কালে কালে জানিবে সকলি। গোবিন্দ বলছেন বুঝেছি তোমরা বড় ঘরের মেয়ে তো, ওই জন্য অনেক উঁচু স্বরে কথা বলতে শিখেছো। আমিও জানি কিন্তু বলবো না, শুধু দেনা পাওনা পেলেই আমি পার করে দেবো। আমার এই নৌকায় পার হতে গেলে 16 আনা লাগে, 16 আনা দাও, পার হয়ে যাও। কত দিয়েছ? এতদিন এক আনায় পার হয়েছো? আমি এক আনায় পার করি না, একা নাই পার করি না। না না না। কেন করো না? বলে আমি মাঝি একা না, একা নাই পার করি না। আমি মাঝি একা না, একা নাই পার করি না। আমি মাঝি একা না না, আমরা সদাই থাকি দুইজনা। আমি মাঝি একা না, সদাই থাকি দুই জনা। আমি মাঝি একা না, সদাই থাকি দুই জনা। আমি মাঝি একা না, একা নাই পার করি না। ঠিক আছে ঠিক আছে, গরিব মানুষ, দুজনের সংসার চলে হয়তো, 2 আনা দেবো। 2 টানা, 2 আনা। বলে ওই 2 আনা মানেই 2 টানা। যারা 2 টানায় থাকবে তারা আমার নৌকায় পার হতে পারবে না। মনে করুন কীর্তন শুনতে যখন বেরোচ্ছিলেন, তখন যদি আপনার মনে হতো যে কীর্তন শুনতে আজকে যাব না, আজকে ভালো একটা সিরিয়াল ছিল, সিরিয়ালটা মিস হয়ে যাবে, এইটা যদি বাড়ি থেকে বেরোনোর সময় ভাবতেন, তাহলে কীর্তন শোনা হতো? একটানে চলে এসেছেন বলেই কীর্তন শোনা হয়ে গেল, ভগবানের নাম শুনতে। তাই একটানে না আসলে, 2 টানার মধ্যে পড়লে আমার নৌকায় পার হওয়া যায় না, তাই আমি 2 আনায় পার করি না। 3 আনা দেবো। 3 আনায় 70 রজতম 3 গুণে টানাটানি হবে, হবে না। 4 আনা। বলে চতুর্বর্গ ফল পাবে না, ধর্ম অর্থ কাম মোক্ষ। 5 আনা পঞ্চকণ্টকে বিদ্ধ হবে। এই ভক্তি জগতে 5টা কাঁটা আছে, সেগুলো এড়িয়ে আসতে হয়। সেই 5টি কাঁটা কি কি? জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েত ভক্তিস্তু পঞ্চকণ্টকা। মানে 5 রকমের অহংকার আছে। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার এবং মহত্বের অহংকার। এই 5 রকমের অহংকার ত্যাগ করতে না পারলে আমার নৌকায় সে উঠতে পারবে না। বলে তাহলে 6 আনা দেবো। বলে 6 আনায় 6 রিপুর দংশন হবে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 6টি রিপু। বলে 7 আনা দেবো। সপ্ত গৌণ রসে ভেসে যাবে, হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানক বিভৎস। 8 আনা দেবো। অষ্ট পাশে বাধা পড়বে। একটু আগে বললাম না, ঘৃণা লজ্জা ভয় মান কুলশীল জাতীয় অভিমান। 9 আনা দেবো। এই তো আরেকবার বলো, 9 আনা। আমিও তো বলছি 9 আনা 9 আনা। নয়না নয়না আমি মাঝে 9 আনা 9 আনা। নয়া বাংলায় উচ্চারণ করছি নয়া, হিন্দিতে বললে কি নয়া মানে নতুন। আমি কোনো নতুন নাবিক নই। যারা অল্প দিন গাড়ি চালাচ্ছে তারা কম টাকায় ড্রাইভিং করবে, আর যারা বেশি বছর ধরে গাড়ি চালাচ্ছে তারা কম টাকা নেবে, কারণ তার উপর কনফিডেন্স আছে।
আর যে সবে মাত্র ড্রাইভিং শিখেছে সে হয়তো অল্প পয়সাতে আপনার গাড়ি চালিয়ে দেবে, কিন্তু একটা ভয় থাকবে আপনার। তাই বলছে আমি নতুন নাবিক নই, যুগে যুগে পার করি, সেই জন্য আমি নয়া নয় পার করি না। বহুদিনের পুরানা, আমি মাঝি নয়া না, তাই নয়া নাই আমি পার করি না। বলে তাহলে 10 আনা দেব। 10 আনা, 10 অব্দি যখন উঠে গেছে তাহলে 10 আর 6 যোগ করে দাও না, যোগ করে দাও না, 10 আর 6 মিলে যোগ করে দাও না, 10 আর 6 মিলে যোগ করে দাও না। 10 আর 6 যোগ করবো কেন? 8 8 তো 16 হয়। বলে 10 এ 10 ইন্দ্রিয় আর 6 এ 6 রিপু, এই সবগুলো যদি সমর্পণ করা যায় সেটা হচ্ছে 16 আনা। ও এই 16 আনা সেই দিনই দিয়েছি, সেই দিনই দিয়েছি, প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি ওই পূর্ব রাগের দিনে, প্রথম নাম শুনেছি পূর্ব রাগের দিনে, প্রথম নাম শুনেছি ওই পূর্ব রাগের দিনে, প্রথম নাম শুনেছি পূর্ব রাগের দিনে, প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি। মায়াতে সৃজিলা তরি নন্দের কুমার, আপনি হইলা হরি নবীন কান্ডার। আরে ও মায়াতে সৃজিলা নবরসের খেলা খেলবে বলে গোবিন্দ আমার নবীন নাবিক হয়ে নবীন নাবিক হয়ে খেলা খেলে বলে নবীন নাবিক হয়ে
রাসের খেলা বলে নবীন নাবিক হয়ে নাবিক হয়ে আপনি হইলা হরি নবীন কান্ডা। সুন্দর নৌকোটি দাঁড়িয়ে সাজিয়ে সুন্দর নাবিক হয়ে দাঁড়িয়েছেন গোবিন্দ। কিন্তু গোপীরা জানবে কি করে যে নাবিক সেজে আজকে কৃষ্ণ দাঁড়িয়েছে? তাই বংশীর ধ্বনি করলেন, আজ ওরে আমার সাধের মুরলি শোন আমার কথা শোন, আমি যে আজকে নবীন নাবিক সেজেছি, যা যা ওরে আমার মুরলি একবার যা। ধাসা নিসা ধাসা নিসা ধাসা নিধা ধাসা নিসা ধাসা নিসা ধাসা ধা নিসা নয় ধাসা, হ্যাঁ ধাসা নিসা ধাসা নিসা, হ্যাঁ যা একবার যা রে যা রে আমার মুরলি। গোপীগণের কানে কানে বলে আয়, আমি যে দাঁড়িয়ে আছি চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, শিরোমণি কান রে কান, শিরোমণি কান, চতুরের শিরোমণি চতুর শিরোমণি কান, হেরি যমুনা জল মনমথ উথল, হেরি শ্রী যমুনা জল মনমথ निशान मुरली निशान मुरली निशान चतुरे शिरोमणि कान रे चतुरे शिरोमणि कान रे चतुरे शिरोमणि कान। सनि रे सनि दा मा 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 ग म ध नि सा रे नि सा दा नि मा धा गा मा ग रे सा
চতুরের শিরোমণি কান রে গবাদানি জানি দামা গবা গবাদানি জানি দামা গবা দাদা জানি দামা নি 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 দাদা দাদা দামা মামা 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 চতুরের শিরোমণি কান রে কান চতুরের শিরোমণি কান চতুরের শিরোমণি কান শিরোমণি কান শিরোমণি কান শিরোমণি কান। যখন এইভাবে সাধের মুরলি বাজিয়েছে, আর কি আমার রায়ধনী থাকতে পারে? ও যে সর্বনাশা বাঁশি, ও যে কুল নাশা বাঁশি, তাই কেঁদে উঠল রাধারানীর প্রাণ। ওরে সখী, চল আমরা সবাই মিলে যাই কৃষ্ণ দর্শনে। বলে সবাই মিলে বেরোনো যাবে? শাশুড়ি ননদি রয়েছে, বাড়ির সামনের দরজায় শাশুড়ি, পেছন দরজায় ননদি, কোনো দরজাতেই পালাতে পারবি না। এমন সময় লীলা সাধিনী যোগ মায়া এলেন বড়ি মাই রূপে। বুড়ি মা এসে বলছে, কিরে নাতনি, বাঁশি শুনে মনটা খুব খারাপ লাগছে মনে হচ্ছে, তাহলে যার বাঁশি শুনছিস তার কাছে নিয়ে যাব নাকি? বুঝেছি, তুই তো যেতে পারবি না, আমাকেই ব্যবস্থা করতে হবে। তো শাশুড়ির কাছ থেকে অনুমতি পাওয়া খুব কঠিন কাজ, দেখি চেষ্টা করে তোর জন্য এই বুড়ো হাড়ে যে কটা দিন আছি একটু তোর মঙ্গল করে যাই। এবার গিয়ে জটিলার কাছে বলছে বড়িমা, ও জটিলে, এদিকে ওইখানে কথা বল। হ্যাঁ বল। আমার থেকে বয়স তোর কম, হ্যাঁ কিন্তু আমার থেকে তুই বুড়ি বেশি, হ্যাঁ বুঝতে পেরেছিস? পেরেছি। তার মানে আমি হাটে বাজারে গিয়ে ব্যবসা করতে পারছি, আর তুই ঘর থেকে বেরোতেই পারছিস না, অথচ তোর থেকে বয়স আমার বেশি। হ্যাঁ তাহলে বয়স আমার বেশি আর বুড়ি তুই বেশি। বেশি। তুই ঘরে বসে থাকলে কি লক্ষ্মী ঘরে আসে? ব্যবসা করতে হয়, ব্যবসা। আরে ব্যবসা করতে হয় তো বুঝেছি, করবেটাকে। তুই পারবি না? আমি বুড়ি হয়েছি, আমি কি পারবো? কোমর ভেঙে গেছে, অনেক রোগ ধরে গেছে। তোর ছেলে? ছেলে? হ্যাঁ। ও বাবা, ছেলে আমার সারাদিন কালি 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 করে বেড়ায় গো, কতটা হবে না? ব্যবসা হবে না? না। তাহলে তোর মেয়ে? মেয়ে? এই যে এই যে দজ্জাল মেয়ে বাবা, সারাদিন একবার ঝগড়া না করে চলে না। কাটা গাছের সঙ্গে চুলকে লাগিয়ে ঝগড়া করে। মেয়ে সাংঘাতিক, যদি হাটে যায় না একদিন এই হাত ভেঙে দেবে। বড়িমা বলছে তোর মেয়ের তাহলে গুণ আছে বলিস? জটিলা বলছে আমার মেয়ের গুণ শুনবে। আমার মেয়ের এমন গুণ, মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাসে ধরায় ঘুণ। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাসে ধরায় ঘুণ। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাসে ধরায় ঘুণ। আরো শুনবে গুণ। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আগুন। আমার মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আগুন। ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাত ভেঙে দেবে, ও গেলে হাত ভেঙে দেবে। কাঁচা বাসে ঘুণ ধরাবে, গেলে হাট ভেঙে দেবে। কাঁচা বাসে ঘুণ ধরাবে, ও গেলে হাত ভেঙে দেবে। তার মানে যে লোক জীবনে ঝগড়া করে না, তাকে ঝগড়া শিখিয়ে তবে বাড়ি আসবে। এই হচ্ছে আমার মেয়ে। বলে তুই তাহলে বুড়ি, তোর ছেলে কুড়ে, আর তোর মেয়ে হচ্ছে ঝগড়াটে। তিনজনের কারো দ্বারাই ব্যবসা হবে না তাহলে। আচ্ছা, তোদের ঘরে তো বৌমা আছে, তোদের ঘরে তো বৌমা আছে, তো বৌমা যেতে পারবে না আমার সঙ্গে? এই তো ওই দেখো বসে আছে, দেখো কে সাজুগুজু করে বসে আছে। বসে আছে, কেমন তাকাচ্ছে দেখো একবার। বলছে বৌমাকে তো নিয়ে যাওয়া যেত, কিন্তু বৌমার আমার স্বভাবটি ভালো না। একেবারেই ভালো। কেন জানো? ও
ও রাস্তায় যাওয়ার সময় একবার একবার এদিক দেখবে আর একবার এদিকে দেখবে। এদিক ওদিক তাকায় বলে আমরা ওকে রাস্তায় পাঠাই না। বলে আমি তাহলে কথা দিচ্ছি, আমার সঙ্গে যদি তোর বৌমা যায়, এদিক ওদিক কোনো দিকে তাকাবে না, একভাবে সামনের দিকে তাকিয়ে যাবে। কথা দিচ্ছি। এই যাও বৌমা, বলো যে শাশুড়ি মা, বলো শাশুড়ি মা, শাশুড়ি মা গো, আমায় যদি যেতে দাও, আমায় যদি তুমি যেতে দাও ওই মথুরার হাটে, ওই মথুরার হাটে, আমি এদিক ওদিক তাকাবো না, তাহলে আমি এদিক ওদিক কোনো পানে তাকাবো না, শুধু একই পানে চাইবো, শুধু একই পানে চাইবো, আমি একই পানে চাইবো, আমি একই পানে চাইবো, আমি এদিক ওদিক চাইবো না, মা একই পানে চাইবো, আমি এদিক ওদিক চাইবো না, মা একই পানে চাইবো, আমি এদিক ওদিক চাইবো না, আমার পরাণ মধুর বদন বিনা, আমি এদিক ওদিক চাইবো না, আমার পরাণ মধুর বদন বিনা, এদিক চাইবো না, আমার পরাণ মধুর বদন বিনা, এদিক ওদিক চাইবো না, আমার পরাণ মধুর বদন বিনা, এদিক ওদিক চাইবো না, আমার পরাণ মধুর বদন বিনা, আমি একই পানে চাইবো। বাইরে চিৎকার করে বলছে এদিক ওদিক চাইবো না, আর মনে মনে বলছে পরাণ মধুর বদন বিনা। বাইরে বলছে এদিক ওদিক চাইবো না, আর মনে মনে বলছে পরাণ মধুর বদন বিনা এদিক ওদিক চাই। তাহলে আর দেরি নয়, চল আমার সঙ্গে। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় বসরা, মথুরার দিকে যত ব্রজবালা, তারা চলিল রে সারি সারি, তারা চলিল রে সারি সারি, গোবিন্দ নামের গেয়ে সারি চলিল রে সারি সারি, গোবিন্দ নামের গেয়ে সারি, তারা চলিল রে সারি সারি, তল তরুর ছায় বসিয়া বসিয়া যায়, শীতল তরুর ছায় বসিয়া বসিয়া যায়, যমুনা কিনারে দিল দেখায় আশিস, যমুনা কিনারে দিল দেখা, আসিয়া দাঁড়া, তারায় আসিয়া দাঁড়ালো, যমুনার তীরে সবে আসিয়া দাঁড়া, ওই যমুনার তীরে সবে আসিয়া দাঁড়ালো। সখী সঙ্গে রায় ধনী যমুনার তীরে এসেছেন, আর যমুনার জলে গোবিন্দ আমার নৌকা বাইছেন, কিন্তু বহু দূরে। ও বুড়িমা একটু সরনা সামনে থেকে, কোনো নৌকাই দেখছি না, মনে হচ্ছে দূরে দূরে একটা নৌকা বাইছে, বহু দূরে 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 একখানা তোরি দেখা যায় গো, ও বহু দূরে একখানা তোরি দেখা যায় গো, একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো, একবার ভাসে
একবার ডোবে মধ্য যমুনায় গো তোরি দেখা যায় গো ধান 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 কি সুন্দর তরি খানি একবার চেয়ে দেখো প্রাণ সজনী কি সুন্দর সুন্দর তরি খানি কি সুন্দর তরি খানি কি সুন্দর তরি খানি কি সুন্দর তরি খানি কি সুন্দর তরি পরিমা সুন্দর তরি খানি চেয়ে দেখো প্রাণ সজনী আবার তরির মাঝে তরির মাঝে ও নীলমণি তরির মাঝে ও নীলমণি বসে বৈঠাবায় গো আবার তরির মাঝে ও নীলমণি বসে বৈঠাবায় গো তরির মাঝে ও নীলমণি বসে বৈঠাবায় গো তরি দেখা নৌকা যখন দেখা গেছে নাবিক নিশ্চয়ই আছে কে দাঁড়ায় তরির পরে রূপে ভুবন আলো করে কে দাঁড়ায় তরির পরে রূপে ভুবন আলো করে আমার মন প্রাণ নীল হরে কি করি উপায় গো আমার মন প্রাণ নীল হরে কি করি উপায় গো বহু তোরি দেখা যায় গো বহু দূরে নাবিক যখন দেখা গেছে ডাকার মতো ডাকলে ওই নাবিক এগিয়ে আসবে রাধে আমরা তো কেউ ডাকতে জানি না আর আমরা ডাকলে ওই নাবিক আসবে না তোর নাবিককে তুই ডাক রায় নাবিক আসবে কাতর কণ্ঠে নাবিক ডাকছেন কাতর কণ্ঠে নাবিককে ডাকছেন রাজধ্বনি মায়েরা এই যে নাবিককে ডাকা এটা রাধারানীর একার ডাক নয় এই ডাক যে আমাদের সবার আমরা অনেক সময় অহংকার করে বলি ভগবান আমার কি করবে আমি ভগবানকে ডাকবো না দেখি ভগবান আমার কি করে কিন্তু দেখবেন জীবনে কোনো না কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো না কোনো সময় একবার আপনার মনে হবে হে নাবিক এইবার তুমি একবার আমাকে উদ্ধার করার জন্য এসো সংসারে এই ঘূর্ণিপাত
পাকে ঘুরতে ঘুরতে আমি যে বড় ক্লান্ত, আমি যে আর ঘুরতে পারছি না ঠাকুর। ভবপারের কাণ্ডারি, একবার আমাকে দেখা দাও। এই ডাক রাধারানীর একার ডাক নয়, এই ডাক আমাদের সবার ডাক। সবাই একটু হাত জোড় করুন। রাধারানী ডাকছেন, আমরা তো ডাকতে জানি না, তাই রাধারানী ডাকছেন, আমরা হাত জোড় করে তার ডাক শুনি। যদি আমাদের নাবিক নেমে আসে, ও নবীন নে হে আমাদিগে পার করে দে ও রাধারমণ কর্মকার মহাশয়ের প্রাচীন কীর্তনিয়া রাধারমণ কর্মকার, তার প্রিয় দোহার দ্বিজেন দে মহাশয় এই গানটি আমাকে শিখিয়েছিলেন। এইসব গানের কোনো মূল্য হয় না। এইসব গান হচ্ছে সরাসরি ঈশ্বরের সঙ্গে যেন কথা বলার গান। আজকে নাবিক রূপে ঈশ্বর, আর ভবনদীর কিনারায় দাঁড়িয়ে আছি আমরা, তাকে ডাকার জন্য এই গান। আমাদিগে পার করে দে ও নবীন নে বলি আরে আরে ও বলি আরে ও বলিয়া রে সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন, পার করে দাও আমাদের, পার করে দাও নবী। আমরা হলাম বলা খলা, তাহে আবার বেলা। আমরা হলাম বলা খলা, তাহে আবার বেলা। বেতন চুকাইয়া নে কিন্তু মোদের পার করে দে। বলো বলো নাবিক আমরা কি
দাঁড়ায়ে রব বলো নবী আমরা কি দাঁড়ায়ে রব নবীন নেয়ে হে তোমার আর ঘাটে এসে আমরা কি দাঁড়ায়ে রব নবীন নিয়ে হে তোমার ঘাটে এসে যারা পরে এলো তারা আগে গেল নবীন নবীনে তোমার ঘাটে এসে যারা পরে এলো তারা আগে গেল নবীন নিয়ে তোমার ঘাটে এসে যারা পরে এলো তারা আগে গেল নবীন নেয়ে হে তোমার। এইগুলো না হলে কি কীর্তন? এই হচ্ছে আমার গুরুদেবের দান, আমার সৌভাগ্য। 7 জন গুরুদেব আমি পেয়েছি আমার জীবনে। তাদের মধ্যে একজন হচ্ছেন দ্বিজেন দে মহাশয়। এই সব কীর্তন আমি তার কাছে শিখতে পেরেছি। কত জন্মের যে ভাগ্য করেছিলাম, তা না হলে এইসব গান শেখা যায় না। দ্বিজেন দে মহাশয় রাধারমণ কর্মকারের নবীন নিয়ে হে তোমার ঘাটে এসে মা বলে হারি যারা পরে এলো তারা আগে গেল। নবীন নিয়ে হে তোমার ঘাটে এসে বলো আমরা কোন অপরাধে ওড়ে রইলাম পরে এলো তারা আগে আমরা রাধে ওড়ে রইলাম ঘরে আমরা কোন অপরাধে ওড়ে রইলাম ঘরে গেল কোন অপরাধে ওড়ে রইলাম। বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব ও নবীনে এ যখনই কাতর কণ্ঠে রাইধনী ডেকেছেন ওই বাবা পাহের কান্ডারিতে, কান্ডারি ধীরে ধীরে এগিয়ে আসছেন নৌকা নিয়ে। আর যত কাছাকাছি আসছে নৌকা তত সন্দেহ ঘনিয়ে উঠছে। ললিতা বিশাখা বলা বলি করছে, হ্যাঁ রে, নাবিককে তো যেন চেনা 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 মনে হয়। আবার একজন রসিকতা করে বলছে, চেনা চেনা চে নাচে 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 নাচে। ওই নাবিককে দেখে যেন আমার মনও নাচে, প্রাণও নাচে। এ কিরকম নাবিক রে, খুব চেনা চেনা লাগছে।
কিন্তু চিনতে পারছি না ঠিক। ওই নন্দের বেটা কৃষ্ণ নয় তো? ও তো গরু বাছুর চড়ায়, ও আবার নৌকা চালানো শিখলো কবে? আপনার পাড়ায় যে লোকটা টোটো চালাচ্ছে, টোটো, সেই ছেলেটাকে হঠাৎ যদি আপনি দমদম এয়ারপোর্টে এরোপ্লেনে পাইলটের চেয়ারে বসতে দেখেন, তখন আপনার বুকের ভিতরটা দূর দূর করবে না? যে ছেলেটা আমাদের পাড়ায় টোটো চালায়, সে এইখানে বসে আছে কি জন্য? এ আবার এরোপ্লেন চালাবে না তো? ব্রজগোপীর এখন আতঙ্ক উঠে গেছে। যে কৃষ্ণ গরু বাছুর নিয়ে সারাক্ষণ মাঠে মাঠে দৌড়ে বেড়ায়, সে আজকে নৌকা চালাবে, আমাদেরকে নিয়ে আবার যমুনার জলে ডুবিয়ে দেবে না তো? এই কোথাকার, এ কবে থেকে শিখলো নৌকা চালানো? ও গো চেয়ে দেখে গো বড়াই, নাবিক বলে আমার মনে হয় না। চেয়ে দেখ গো বড়াই, আগো বড়াই, ও ঘাটের নে চেয়ে দেখ গো বড়াই, গো বড়াই, ওই কি এই জিনিসগুলো তো গুরু ছাড়া কেউ শেখাতে পারবে না। এই সব জায়গাগুলো না শুনে শুনে হয় না। এই দেখুন, ওই কি, এইবার ওই কি, এই যে জায়গাগুলো, এগুলো গুরু আনুগত্য ছাড়া হবে না যে। এগুলো শুনে মেরে দেওয়া যায় না কখনো। ওই কি, ওই কি ঘাটের নে চেয়ে দেখ গো বড়াই, ওই কি ঘাটের, তবে উহার মাথায় কেন সোনার চূড়া? হরি বল। মনে করুন টোটো চালক খুব গরিব মানুষ, সরকারের থেকে কষ্ট করে লোন নিয়ে একটা টোটো কিনেছে, তাই না? গরিব লোক সরকারের থেকে লোন নিয়ে কষ্ট করে একটা টোটো কিনে চালাচ্ছে। এবার যদি 1 মাস পরেই হঠাৎ সেই লোকটার হাতে একটা সোনার ঘড়ি দেখেন, তখন সন্দেহ হবে না যে পাড়ার গরিব লোক লোন নিয়ে টোটো কিনে চালাচ্ছে, হঠাৎ করে সোনার ঘড়ি কোত্থেকে পেল? চুরি চামারি করে না তো? আবার যে রাখাল নৌকা চালাচ্ছে, চারানা আটানা পায় নৌকায় পার করে, সে সোনার চূড়া কোত্থেকে আদায় করলো? তাহলে কি ব্রজগোপীদেরকে, ওই ধনী লোকেদেরকে নৌকায় তুলে গয়নাগুলো কেড়ে নিয়ে লোকগুলোকে ডুবিয়ে দেয় না তো? কি জানি বাবা। সোনার চূড়া উহার মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটে হবে মাথায় কেন চূড়া বাঁধে? ও
যদি ঘাটের লেয়ে হবে তবে এত রজত কাঞ্চন কোথায় পাবে? যদি ঘাটের লেয়ে হবে রজত কাঞ্চন কোথায় পাবে? মজার ব্যাপার দেখুন, বাইরে বলছে যদি ঘাটের নেয়ে হবে রজত কাঞ্চন কোথায় পাবে। রজত কাঞ্চন মানে সোনা রূপো, কোথায় পাবে? আর ভিতরে ভিতরে কি বলছে? ভিতরে অন্য কথা বলছে, যে ওই যে সোনার চূড়া পরে আমাদের মন ভুলাতে এসেছে, আমাদের মন তো আগেই ভুলে গেছে ওকে দেখে। খালি খালি সোনার চূড়াটা পড়ার কি দরকার? এটা মনের কথা। যারা ভালোবাসে না তারা মুখে এক কথা বলে আর মনে আর এক কথা বলে। মুখে বলছে বোধহয় চোর ডাকাত, নাইলে সোনার রূপো কোথায় পাবে, আর মনে বলছে যে আমাদের মন তো আগেই ভুলে গেছে ওকে দেখে, আর সোনার চূড়ার কি দরকার? যার সহজ রূপে ভুবন ভোলে, মাথায় কেন চূড়াবা? ও যার সহজ রূপে ভুবন ভোলে, কত মুনি ঋষির মনটলে, যার রূপে জগৎ ভোলে, আমি একাই কেবল ভুলি নাই গো। কত মুনি ঋষির মন ভোলে, একাই কেবল ভুলি নাই, কত মুনি ঋষি ভুবন ভোলে, একা বলে বলি নাই যার সহজ রূপে ভুবন ভোলে, সে মাথায় কেন চূড়া? আরে কোথা হতে আসি দিল দর্শন, আরে কোথা হতে আসি দিল দর্শন, কোথা হতে আসি দিল দর্শন, আরে কোথা হতে আসি দিল দর্শন, বিনোদনা দরুনে, আরে বিনোদনা গরনে, কাঞ্চনে না খানি সাজানো, রজত কাঞ্চনে না খানি সাজানো, মা বড়ি মা বড়ি মা, রজত কাঞ্চনে না খানি সাজানো, বাজছে কিঙ্কিনি জাল, বাজিছে কিঙ্কিনি আরে জাল, অপরূপতাতে শোভে রাঙা হাতে, মাগো অপরূপতাতে শোভে রাঙা হাতে, কত মনি বাঁধাতে রোয়া। একটু আগে বলছিলাম না, যে লোকটা লোন করে টোটো কিনেছে, সে লোকটা যদি সোনার ঘড়ি পরে টোটো চালায়, তাহলে সন্দেহ জাগবে যে এই বেটা চুরি চামারি করে না তো। কিন্তু এর উত্তর আছে, উত্তর হলো শখের দাম লাখ টাকা। যদি মনে করো কোনো টোটো চালক বাড়িতে 2 ঘন্টা মাত্র ঘুমায় আর 22 ঘন্টা টোটো চালায়, তাহলে দিন রাত এক করে যদি কেউ টোটো চালায়, পয়সা জমাতে 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 তার একটা সোনার ঘড়ি হয়ে যাবে না? একে বলে শখের দাম লাখ টাকা। কাজেই 4 আনা 8 আনার নাবিক একটা সোনার চূড়া পরতেই পারে, কিন্তু যে টোটো চালক হাতে সোনার ঘড়ি পড়ছে তার একটা উত্তর থাকতে পারে যে শখের দাম লাখ টাকা, কিন্তু টোটোটাই যদি সোনা দিয়ে তৈরি হয় তখন তো সন্দেহ জাগবে যে সোনা দিয়ে যার টোটো বানানোর ক্ষমতা, সে আবার কখনো টোটো চালক হয়? তা সোনার চূড়া একটা মাথায় পড়েছে, ঠিক আছে, মন ভোলানোর জন্য একটা চূড়া বানিয়েছে কষ্ট করে, কিন্তু নৌকাটাই সোনা দিয়ে সাজানো, হ্যাঁ?
রজত কাঞ্চনে না খানি সাজানো, বাজিছে কিঙ্কিনি জাল, আবার অপরূপ তাতে শোভে রাঙা হাতে মণি বাঁধা কেরোয়াল। সর্বনাশ মশাই, আমাদের আঙুলের আংটিতে এক একটা স্টোন লাগাতে কত হাজার হাজার টাকা খরচা হয়ে যায়। এক একটা স্টোনের কত দাম? তুমি কিনতে গেছিলে? হ্যাঁ, মা কিনতে ফিরে এসেছে। মামা মামা আমাদের ড্রাইভার মামা বাবু, তিনি স্টোন কিনতে গেছিলেন, পোখরাজ কিনতে গেছিলেন। এবার দাম শুনে তার মাথায় হাত, কেনেননি, পরে কিনবেন ঠিক করেছেন। তাহলে একটা স্টোন কিনতে গেলে আমাদের মানে মাথা ঘুরে পড়ে যায় দাম শুনলে। আর যে নৌকাটা কৃষ্ণ সাজিয়েছে তার দাঁড়ে আর হালের মাথায় স্টোন লাগানো, মণি মুক্ত প্রবাল পোখরাজ হিরে চুনি পান্না, এসব দামি দামি পাথর দিয়ে লাঙল, হাল এবং দাঁড়ের হাতলটা সাজানো হয়েছে। সর্বনাশ, অপরূপ তাতে শোভে রাঙা হাতে, অপরূপ তাতে শোভে রাঙা হাতে, মণি বাঁধা কেরোয়াল, ওই মণি বাঁধা কেরোয়াল, রতনের ফালি শিরে ঝলমলি, রতনের ফালি শিরে ঝলমলি, কুসুম কানে, ওই রতনের ফালি শিরে ঝলমলি, কদম্ব কুসুম কানে, জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে রাঙায় আভরণে, ওই জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে নানায় আভরণে। তাহলে আর কথা না বলে নৌকায় উঠে এসো। দাঁড়াও দাঁড়াও, একটা ঝামেলা আছে। আমার এই নৌকায় আবার দুজনের বেশি তিনজন ধরে না। তোরে খানি মোরে অতিশয়খী, খানি মোর অতিশয়খী, খানি মোর অতিশয়খী, বুঝিয়া চাপিতে হয়, শুনো সব সই দুই জনা বই, ওগো তিনজনা নাহি সয়, শুনো সব সই দুইজনা বই তিনজনা নাহি সয়। আমার নৌকায় দুজনের বেশি তিনজন ধরবে না। আবার সেই দুজনার একজন আমি, সেই দুজনার একজন আমি, আর একজন কেউ তোমরা হবে। বলে কি নির্লজ্জ নাবিক, বলে উনি একা থাকবেন আর আমরা গোপীদের মধ্যে একজন থাকবো। এইখানে তত্ত্ব আছে বাবা, খুব গভীর তত্ত্ব। আসলে নৌকাটা হচ্ছে আমাদের এই দেহ নৌকা, আর দুজন মানে জীবাত্মা আর পরমাত্মা। পরমাত্মা হচ্ছে নাবিক আর জীবাত্মা হচ্ছে যাত্রী। এই দুজনের বেশি এই দেহ নৌকায় কোনোদিন তিনজন ধরবে না। তাই বলছে সেই দুজন আর একজন আমি, সেই দুজন আর একজন আমি, একজন কেউ তোমরা হবে, সেই দুজন আর একজন আমি, আর একজন কেউ তোমরা হবে, সেই দুজন আর একজন আমি। আমাদের বিনোদিনী পহে এলে চাও, চাপি লাগিয়া না আমাদের ধনী আমার বড় ভয়ে 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 চাপলো না মধু মধু সুদানের নাম জপতে জপতে ভয়ে 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 পেলো না
ধীরে ধীরে চাপলো মধুসূদনের নাম জপতে জপতে ভয়ে ধীরে চাপিল মধুসূদনের নাম জপতে জপতে ভয়ে 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 চাপিল রে দধি দুগ্ধ ঘৃতগুলের পসরা প্রাণ গোবিন্দের গালে ঢেলে দিলেন রাধারানী। গোবিন্দ আমার নৌকা চালাতে চালাতে নৌকা গেল ডুবে, সেই নৌকা আবার ভেসে উঠলো। আর রাধা গোবিন্দ জলকেলি করতে করতে কদম্ব তরু তলে এসে মিলিত হলেন। বাড়লো পবন উঠলো তুফান, বাড়লো পবন উঠলো তুফান, ডুবালো ডুবালো তোরে ওই বাড়লো পবন উঠলো তুফান, ডুবালো ডুবালো তোরে। আরে রাই কানু সহ যমুনার জলে ভাসে যত সহচরী, ওই রাই কানু সহ যমুনার জলে ভাসে যত সহচরী। জলকেলি সবে করি সমাপন, জলকেলি সব করি সমাপন, সকলেই উঠিলা তীরে। জলকেলি সব করি সমাপন, সকলে উঠিলা তীরে। সিক্ত বসন সবে করি হরি শুষ্ক বসন করে, সিক্ত বসন সবে করি হরি শুষ্ক বসন করে। রাই কে লইয়া রসিক নাগর তরুয়া কদম্ব তলে রে। রাইকে লইয়া রসি